पश्चिम मेदिनीपुर के दासपुर में आदिवासी समुदाय के कई परिवारों ने आरोप लगाया कि उन्हें बंगला आवास योजना के तहत घर और सरकारी पट्टा नहीं दिया जा रहा। शनिवार रात बालीपोटा क्षेत्र में आदिवासी ग्रामीणों ने गुस्से में घाघल मेदिनीपुर राज्य सड़क पर अवरोध कर प्रदर्शन किया। उनका कहना है कि प्रशासन अन्य लोगों को घर दे रहा है, लेकिन उन्हें बार बार शिकायत के बावजूद अनदेखा किया जा रहा है। আজকে আমাদের এখানে আমাদের আদিবাসী সম্প্রদায় যে পাড়া থেকে কিছু মানুষ যারা সরকারি অনেক রকম প্রকল্প থেকে তারা বঞ্চিত আছে। যেমন এখন দেখছো এই কিছুদিন হচ্ছে ওই আবাস যোজনা যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে, তো সেখান থেকে আমাদের এখানে এই অঞ্চলে অনেক আদিবাসী পাড়াই আছে যারা বঞ্চিত। কিছু ব্যক্তি সামান্য কিছু ব্যক্তি পেয়েছে, আবার বেশিরভাগ ব্যক্তিকেই প্রাইম মিনিস্টার ওয়েটিং লিস্টে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের সবাই তো আর শিক্ষিত নয়, তারা জানে যে আমাদের ঘর পাবো, কিন্তু যখন আমরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখছি পেপারগুলো, তখন আমরা দেখলাম যে না, তাদেরকে প্রাইম মিনিস্টার ওয়েটিং লিস্টে ফেলে রেখেছে। মানে কবে পাবে ঠিক নেই, বলছে পরের কটায়। একই ধরনের। আবার আরেকটা গুরুত্ব কথা, আদিবাসী মানুষ সম্প্রদায়ের মানুষ এখানে দীর্ঘদিন বসবাস করছে, অথচ তার পাট্টা হয়নি। বছর বছর অঞ্চল ট্যাক্স কেটে নিয়ে চলে যাচ্ছে। কোন অধিকারে? এইটা সরকারের কোন অধিকারে আছে যে তার নিজের নামে কোনো পাট্টা নেই, সে একটা ভূমিহীন মানুষ, তাকে সরকার পাট্টা দিতে পারছে না, অথচ তার বছর বছর অঞ্চল ট্যাক্স কেটে নিয়ে চলে যাচ্ছে। সেই গরিব মানুষটাকে পাট্টা করার দিকে সরকারের কোনো গা নাই। জানিয়েছিলেন আপনারা আধিকারিকদেরকে পাট্টা? অনেকবার জানিয়েছি, জমা দেওয়া হয়েছে। এমনকি আমাদের এই রিসেন্টলি রামদাসপুরে যে 16 জনের পাট্টা আবেদন করা হয়ে আছে, আজও অবধি সে পাস হয়েছে না হয়নি, সে পাট্টা আদৌ পাবো কিনা আমরা জানিনি। এইভাবেই চলছে। এই জন্যই অবরোধ আছে, তাই তো? হ্যাঁ, এই জন্যই অবরোধ। মানে যেটা বলা যায় যে পুরা দপ্তরগুলো আজ দলদাস হয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে। এই অঞ্চলে যারা যারা দায়িত্বে আছে, হ্যাঁ, এখন যেটা বোঝা যাচ্ছে যে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দিকে ওই ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না, সত্যি কথা বলতে। একদম সমস্ত অফিসার যারা এসছে সব বিক্রি হয়ে গেছে। এখানে গরিব মানুষের পেছনে কাজ করার মতন কোনো অফিসার নেই। আমার চোখে তো পড়েইনি। যে দাসপুরে যে অঞ্জন তিওয়ারি তিনি কথা দিয়েছিলেন যে 16 জন মানুষের পাট্টা করে দিয়ার, তিনি আজ অধরা। আপনারা জিজ্ঞাসা করবেন, যেহেতু আপনারা রিপোর্টার হিসেবে এসেছেন আমাদের দিকে জানতে, আমাদের গরিব মানুষদের কাছে, আপনারা জানবেন সেই অফিসারের কাছে কেন সেই 16 জন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, কেন সেই 16 জন মানুষের করে দিতে পারলো নি আমাদের দাসপুর থানার বড়বাবু। আপনার নাম?